70% আবাসন ভাতা বাজেটে বরাদ্দ বাড়ানো এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবিতে এবার অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে না যাবার কঠোর হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ার রিপোর্ট। আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ 4 দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের 144 ধারা উপেক্ষা করেই সমাবেশ করা হয়। অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীরা। আমি মনে করি যে এর পিছনে বড় একটা কারণ হচ্ছে দাবি সিন্ডিকেট। আমাদের যে যৌক্তিক দাবিগুলো এগুলো মানতে পারতেছে না। আমরা এই পুরো পরিকল্পনাবদ্ধ হয়েছি যে আমরা দাবি আদায় না করে ফিরব না। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা অনশন কর্মসূচি শুরু হয়। দাবি আদায় করেই ক্যাম্পাসে ফেরার সিদ্ধান্তের কথা জানানো হয়। সব সময় বৈষম্যের শিকার হয়ে সুযোগ সুবিধা থেকে বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন অনেকে। চলমান আন্দোলনে ইতিবাচক কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে বলা হয়েছে। সরকারের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এর দায়িত্ব আমরা নেব না। মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় বন্ধ করে চলছে আন্দোলন। দাবি মানা না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানতে কাকরাইল মোড় থেকে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। কথা বলছি তার সাথে। আরাফাত, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির আর কি তথ্য আছে আপনার কাছে? 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতন আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আজকে বিকেল 3টার পর তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, কাকরাইল মসজিদের সামনের যে জায়গাটি রয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের যে এরিয়া, সেই এরিয়াতে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক কিন্তু বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের একটি অবস্থান এখানে তারা নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে পূর্ব দিকে একদম কাকরাইল মোড় হয়ে কিন্তু এটি মৎস্য ভবন পর্যন্ত প্রায় বিস্তৃত হয়েছে এবং বিশাল এরিয়া জুড়ে শিক্ষার্থীরা স্লোগানে এলাকাটি মুখরিত করে তুলেছেন। এবং বিকেল 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিমন, তিনি কিন্তু এই গণ অনশন কর্মসূচির ঘোষণা দেন এবং তিনি যেমনটি বলেন, আমরা যে পর্যায়ে এসে পড়েছি এখান থেকে আমাদের পেছনের কোনো সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে এবং আজকে থেকে তারা যে গণ অনশন কর্মসূচি শুরু করেছেন সেটিও অব্যাহত থাকবে এবং সরকারের প্রতি তারা যেটি দাবি করছেন, অতি দ্রুত সময়ে যেন সরকার তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন বিভাগের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন এবং তারাও তাদের সাথে সংহতি প্রকাশ করে বলছেন সরকার যেন অতি দ্রুত তাদের এই দাবিটি মেনে নেয়। এবং এই দাবিটি কিন্তু তাদের নতুন নয়, দীর্ঘদিন ধরে তারা এই দাবিটি করে আসছেন, এমনটি তারা বলছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচির সর্বশেষ আপডেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।